মোর বাঁধি স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায় জীবনে কুয়াশা ধোয়াটে পথ আলো আধারের সাথে খেলা চলেই যায় ডেইলি সোপের মতো তো কেন বেচাচ্ছিস কেন? হ্যাঁ, যা বলবি ডাইরেক্ট বল না। আরে ভাই, ভয়ে তো আছি আমি, তোরা কেউ তোর দাদা ভাইয়ের কানের মধ্যে তুলা গুজে দিস নাই। তোরা যে পানিশমেন্ট পাবি তার 3 ডাবল পাবো আমি। আমি ভেবেছিলাম তুমি আমার উপর অনেক রাগ করেছো, তুমি আমার সাথে কল্পনায় কোনো সময় দেখাই করবে না, কিন্তু তুমি সেটা না করে তুমি আমার জন্য একটা ওভেন পাঠিয়ে দিয়েছো। আমাকে পাগল করে দিছি। আরে কি যাচ্ছিস না কেন? ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব এখনই। যা, শুধু আমার রুম থেকে না, আমার বাড়ি থেকে বেরিয়ে যা। কি খবর? বাড়ি কি কেউ নাই নাকি? নিজ দায়িত্বে ঢুকে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আচ্ছা, ওই আন্দালিব সাহেব কি আছেন? সেটা বাদ দাও, আপনি কি? ভাই আপনি কে? হ্যালো ভাই, হ্যালো 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 হ্যালো। আরে রাখেন আপনার হ্যালো হ্যালো। আপনি কে? কথা নাই বার্তা নাই, দরজা খোলা দেখছেন, ঢুকে গেলাম, বুঝলাম না। আমি বেলাল দা এজেন্ট, রিয়েল এস্টেট কনসালটেন্ট। আমি আসছি মূলত আন্দালিব সাহেবের সাথে দেখা করতে। সরি টু সে, আপনি আন্দালিব সাহেবের কি হন? উনি আমার বড় ভাই, কিন্তু দাদা ভাই আর রিয়েল এস্টেট কনসালটেন্ট দিয়ে কি কাজ? বাড়িটারি বানাইতেছে উনি? উনি বাড়ি বানাবে না, তবে উনি এই বাড়িটা বিক্রি করবে, তাই নিয়ে আলোচনা। এই বাড়ি বিক্রি করবে? ধর ভাই, আপনি ভুল ঠিকানা আসেন, যান বেরোন। এজেন্ডা বেলাল কখনো লোকেশন ভুল করে আসে না ছোট ভাই, আমি ঠিক জায়গায় আসি। আপনি হয়তো বিষয়টা জানেন না, আর সবাই যে জানবে বিষয়টা সেটাও সমীচীন না, না জানারই কথা। যাই হোক, বাড়ির কন্ডিশন মন্দ না, সামনে বড় চওড়া রাস্তা, পিছনে গলি। লোকেশন আছে খুবই চমৎকার, হাত দিলে একটা এক্সক্লুসিভ লুক নিয়ে আসা যাইবে, সমস্যা না। আবার যদি এই যে 7 তলা ভবন করিয়ে ফেলানো যায়, তাইলে দেখা গেছে ইনভেস্টর কিন্তু বাড়ির সামনে লাইন দিয়ে দাঁড়াইয়ে থাকবে। তাই না? শোনেন বেলাল দালাল, দাদা ভাই এমন কিছু করলে আমরা জানতাম। আপনি কথা নাই বার্তা নাই, গেট খোলা দেখছেন, ঢুকে পড়ছেন, ডুপ্লেক্স একটা বাড়ি দেখছেন প্রথম ঢাকা শহরে, এটা ভেঙে হাই রাইজ করার প্ল্যান করতেছেন। সমস্ত বাদ দেন, বেরোন বেরোন আপনি। আপনার প্রথম লাইনটাকে আমি কোট করলাম। আপনি যে বললেন আমাকে দালাল, দালাল শব্দটা আমার খুবই অপছন্দ, আমার মাথার তাল্লো গরম হয়ে যায় শুনলে। এই সমস্ত উচ্চারণ করবেন না, এটা সাধারণ ক্ষমার আওতায় নিলাম। আপনি আন্দালিব সাহেবকে ডাকেন, তার সাথে আমি কথা বলবো বাড়ির দাম দর নিয়ে। যান। বাড়ির দাম দর নিয়ে? শোনেন, দাদা ভাই এমন কোনো বাড়িটারি বিক্রি করতেছে না, আপনি বেরোন। দাদা ভাইয়ের এরকম কোনোই প্ল্যান নেই। আর দাদা ভাই এখন আইসোলেশনে আছেন, উনি বলছেন অনেক প্রয়োজন হইলেও তাকে যেন কেউ ডিস্টার্ব না করে। আপনি প্লিজ এখান থেকে আসতে পারেন। ছোট ভাই, আপনি এত রাগান্বিত হবার মানে তো আমি বলতে আসি না। আমি একটা কাজে আসছি নাকি, আমি তো এখানে ভুল করে আসি নাই। জিনিসটা দেখাইলে আপনি বুঝবেন। আন্দালিব সাহেব অনলাইন একটা বিজ্ঞাপন দিয়েছে এই বাড়ি বিক্রির জন্য। এই দেখেন, সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে। আপনি চড়ুই পাখির মতো লাফাইলে তো হইবে না।
দাদা ভাই কি আসলে বাড়িটা বিক্রি করতেছে? এইবার তো বলছেন, এখন কি আন্দালিব সাহেবকে আরে দাঁড়ান তো ভাই, ভাবতে দেন। দাদা ভাই সত্যি সত্যি বাড়ি বিক্রি করবে? তাহলে আমরা কই থাকবো? এই জন্যই কি দাদা ভাই আমাদের বের করে দিতে চাইলো? এটা তো হতে দেওয়া যাবে না। এই দালালকে কোনোভাবেই দাদার কাছে যেতে দেওয়া যাবে না। রুশো, নিজের একটার সত্তাকে টেনে বের করো। নিজেকে চ্যালেঞ্জ করার সময় এসে গেছে রুশো। এ ম্যা, আমি এবার তো পেট থামাইছেন। পেছন কে? হেললে গিয়ে আমি জানেন না ভাই, এই বাড়িটি আমার দাদা ভাই বিক্রি করতে চায়, সত্য ঘটনা, সত্য। কিন্তু এই বাড়িতে তো একটা দোষ আছে ভাই। কি দোষ? অনেক আগে আমার এক ছোট ভাই, তাকান তাকান তাকান, ওই ছাদে কোন আসুক লাভ লাভ দিয়া বোঝেন তো, বোঝেন না? এত অল্প বয়সে চলে গেল। যায় নাই তো। আলহামদুলিল্লাহ, তাইলে মারা যান নাই উনি? না, মরছে, কিন্তু কোনো জায়গায় যায় নাই। মৃত্যুর আগে বললে গেছিল যে ও কোথাও যাইবে না, এখানেই থাকবে। এমএল লাহান ভাই আর অনেকে আইছিলে এই বাড়িটা কিনতে, কেউরে কিনতে দেয় নাই। যে কয়জন আইছে কেউরে থাকতে দেয় নাই। যে কয়জন কিনতে আইছে পেট থেকে এখন ওই চৌরাস্তার মোড়ে হাতে ইট লইয়া ট্রাফিক কন্ট্রোল করে। ভাই 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 আমার আপনার কথা শুনে বলছেন, হাসিতে আমার দম পাটকে যায়। শোনেন, ভূতের গল্প প্রায় বাড়িতেই বলা হয় বা থাকে। এগুলো আসলে ভূত টুত না, এগুলো হচ্ছে কাস্টমার আটকানো ধান্দা। এগুলো ওল্ড মডেলের ডায়লগ, এগুলো বর্তমান মার্কেটে চলে না। আসলে ছোট ভাই, আপনি আমার কাছে কি চান? আমি আমার ভালোটা চাই ভাই। আমি চাই না যে আমি সৌরাস্তে যাই হাতে ইট লইয়া ট্রাফিক কন্ট্রোল করেন। আমি তোমার ভালোটা চাই ভাই। আমি বিষয়টা বুঝতে পারছি যে এই বাড়িটা বিক্রি হোক, এই জিনিসটা আপনি চাইতে আছেন না। তাই বোঝেন তো, এই বাজারে মুখ বন্ধ রাখলে কিছু না কিছু তামা তুলসী দেওয়া লাগে। ঠিক আছে, আমার মুখ বন্ধ রাখলাম, 1000 টাকা দেন। মানে বোঝেন না? আপনি 1000 টাকা না দিলে আমার সাথে তো আন্দালিব সাহেবের সাথে আজ হোক কাল হোক দেখা হইবে। তখন আমি আন্দালিব সাহেবকে বলবো, আপনার ছোট ভাই সে অত্যন্ত বেদব প্রকৃতির মানুষ। আমি আপনার বাড়িতে যখন প্রবেশ করছি তখন সে নানান ধরনের আপনার সাথে মিথ্যাচার করছে, আপনার নামে সে মিথ্যা কথা বলছে, এবং কিছু তিনি চাচ্ছেন না এই জিনিসটা বেচা বিক্রি হোক। তখন আপনার অবস্থান কোথায় থাকবে চিন্তা করছেন? হ্যাঁ, কিন্তু আমি বেলাল দা এজেন্ট, আমি সবার মনের কথা বুঝি, ফাঁকে একটু টাকা খুঁজি। টাকা পাইলে আমি সব কিছুতেই রাজি। 1000 ভাই এত টাকা তো নাই বুঝছেন, হাতে গোনা বিকাশ টিকাশ মিলাই জিলাই 200-250 হবে আর কি। রাখেন আপাতত, বাকিটা আমি দেখতেছি। আপনি না, সমস্যা নাই, আমার দিলে 1000ই দেওয়া লাগবে। আর যদি না পারেন লাগবে না, মাফ করিয়ে দিচ্ছি। বলবেন না ভাই? তাহলে ঠিক আছে, আসেন আপনি, আপনার সাথে আরেকদিন দেখা হবেন। আল্লাহ হাফেজ। হয় তা ওই আন্দালিব সাহেবের সাথে কথাটা বললে যাব না আপনার ব্যাপারে? কেন কেন ভাই? মানে আমি বলি, হ্যাঁ আমার কাছে আপাতত যা আছে ওইটা আপনি রাখেন। আপনি 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 তো বোঝেন নাই। এই যে দেখছেন আমি যেটা বলছি, আমি বলি ঠিক আছে, এই টাকাটা আপনি আপাতত রাখেন। হ্যাঁ আপনি আপনি ই করেন, মানে না না দিলে হয় না। না, সমস্যা নেই, সমস্যা নেই। আমি 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 আবার আসবো, তখন আবার বাদ বাকি টাকাটা নেব। আমি অবশ্যই আবার আসবো। আবার আসবেন মানে? কেন, আন্দালিব সাহেবের সাথে তো আমার কথা হয় নাই। আমি কতবার বলছি তোদেরকে যে তোরা বেড়ে থেকে চলে যা চলে যা চলে যা, কেন যাচ্ছিস না? তোদের কি কমন সেন্স নেই? তোদের কি লজ্জা শরম নাই? তোদের বাপ মাকে শিখায় নাই? টোকাই বস্তির দল কোথাকার? হ্যাঁ, তোদের এত বড় সাহস, তোদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। এখনই যাও, শুধু আমার রুম থেকে না, আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। যা। ইস, কি হলো আজকে আমার মেয়েটার? হ্যাঁ, মার কোলে শুয়ে শুয়ে খুব আহ্লাদ না হচ্ছে না? তোর বিয়ের পর তুই তো
উদ্দণ্ড এসে আমার কাছে বসিস না। আরে ওঠ তো, ওঠ ওঠ। কি হলো মা? আরে তোর এই আহ্লাদের চক্করে পড়ে আমি তো আমার একটা বিরাট কাজই ভুলে গেছি। কাজ? তোমার আবার কি জরুরি কাজ? ইয়ে আমার একটা স্পেশাল রেসিপি তৈরি করতে হবে। হ্যাঁ, ওইটা না অনেক প্রিপারেশনের ব্যাপার আছে। এখন যদি শুরু করি তাহলে শেষ করতে একদম সন্ধ্যা হয়ে যাবে, তুই বুঝবি না। ওঠ তো, ওঠ। উফ, মা, আমি আজকে আসছি একটু তোমার কাছে, আর তোমার কাছে আমার থেকে তোমার রেসিপি বড় হয়ে গেল। উফ। আচ্ছা দেখি। আরে গা তো একদম পুরা ঠান্ডা, কিছুই হয় নাই। আচ্ছা মা, আমি কি অসুস্থ না হলে তোমার কাছে আসি না? না, আসিস না তো। চলো না মা, বাড়ি যাই। বাড়ি যাবি? ইয়ে তোর সাথে কি কারো ঝগড়াঝাটি হয়েছে? হ্যাঁ, মানে কেউ কি তোকে কিছু বলেছে মা? বলতো, মানে তুই যে চকলেট খাস সব সময়, সেই চকলেট নিয়ে কেউ খোঁটা দিয়েছে মা? নাকি জামাইকে মিস করছিস? বল না, আমাকে একটু বল। আচ্ছা, জামাইয়ের বাইরে কি আমাকে নিয়ে তুমি আর কিচ্ছু ভাবতে পারো না? কে কি বলবে? এখানে তো অনেক দিন ধরে আমি থাকলাম, আমার আর ভালো লাগতেছে না মা। আর দাদা ভাইয়ের হচ্ছে আমাদের থাকার জন্য এখানে অসুবিধা হচ্ছে, আমার আর ভালো লাগতেছে না, আমি এখন চলে যাব। না, এইখান থেকে আজকে কিছুতেই যাওয়া যাবে না। তাছাড়া আন্দুরও কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা, তুমি কি সব জেনে বসে আছো তাই না? হ্যাঁ মা, আমি যাব, যাব মানে যাব, ইনফ্যাক্ট আমি আজকেই যাব। আরে কি বলছিস? শোন, তোর কথার কি ছিরি হয়েছে বলতো? কিরকম ঝগড়াটির মতন কথা বলছিস? আজকে এইখান থেকে কিছুতেই যাওয়া যাবে না। আচ্ছা, তোমার কি নিজের বাড়ি ঘর নাই? তুমি কি সারা জীবন এখানে পড়ে থাকবা? আমি একটু নিজের বাড়িতে গিয়ে থাকতে চাইছি, এটা কি আমার অপরাধ? আরে কি কথার ছিরি তোর? হ্যাঁ, এইভাবে কথা বলিস কেন ঝগড়াটির মতন? আমি কি না করেছি নাকি? যাবো তো আমরা, আমিও যাব, কিন্তু আজকে না, কয়েকদিন পরে যাব। তুমি কি আমার কাছ থেকে কিছু লুকাইতেছো মা? ইয়ে কি লুকাবো? হ্যাঁ, আর বললাম না আমার একটা রেসিপি আছে, রেসিপি তৈরি করব। শোনো, তোমার রেসিপি বাড়ি গিয়ে করবা। হ্যাঁ, এখন চলো, ব্যাগ গোছাবো, চলো। আরে আরে ছাড় তো আমাকে, ছাড়। বয় এখানে। ইয়ে মানে আমি আসলে, আমি বললাম না, ওই মহিলা যতদিন এই বাড়িতে আছে ততদিন আমি এই বাড়ি ছেড়ে যাব না। সিরিয়াসলি মা, তুমি ক্লান্ত হও না? আর তোমার মান সম্মান কিছু নাই? তুমি কেন ফুয়াম্মার সাথে তুমি সবসময় কম্পিটিশন করো বলো তো? তুমি একটু নিজে শান্তিতে থাকতে পারো না? এই, তুই আমাকে কোনো জ্ঞান দিবি না তো। মার থেকে মেয়ে শেয়ান বেছে বেছে দেয় জ্ঞান। না 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 না, তুমি তুমি না ঠিক হবা না, বুঝছো? থাকো, তুমিই থাকো, আমি একাই চলে গেলাম। এই, যাবি না কোথাও। আজকে তোর যাওয়া হবে না, আজকে তো কিছুতেই না। কেন আজকে কি? হ্যাঁ মা, তুমি কি ফুয়াম্মার উপর হামলা করার চেষ্টা করতেছো? কি সমস্ত আজে বাজে কথা বলছিস? আমি বললাম না, আজকে আমি একটা ব্লকবাস্টার হিট রেসিপি তৈরি করব, যেটা নাকি আমি নিজে তৈরি করেছি, আমি নিজে আবিষ্কার করেছি। ওইটা রেঁধে আমি সবাইকে খাওয়াবো। ও মাই গড, তার মানে তুমি সবার উপর হামলা করবে আজকে? শোন, আজে বাজে কথা বলিস না, আমার অনেক কাজ আছে, আমি এখন যাচ্ছি, আর কোনো কথা শুনবো না, আজকে কিছুতেই যাওয়া হবে না। আরেকটা কথা শোন, এই বাড়ি থেকে তুই যদি আজকে বের হস তাহলে ফিরে এসে আমার মরা মুখ দেখবি, মনে থাকবে? আমি যাচ্ছি। হাই, এরকম উদাস হয়ে দিকে তাকিয়ে আছিস, কি হচ্ছে তোদের? কিছু বলবি? আমি কি খুব বিরক্তিকর? তা কিছুটা তো আছিস, কিন্তু এরকম আত্মসমালোচনা শুরু করলি কেন? হঠাৎ করে এই বাড়িতে এসে সবাইকে আমি বিপদে ফেলে দিচ্ছি। ও বাবা, এটা আবার কেমন কথা? ভাইয়ের বাড়িতে এসছিস, কোনো পাড়া প্রতিবেশীর বাড়িতে তো আসিসনি। হ্যাঁ,
তুই ছোট বলে হয়তো সবাই তোর সাথে একটু মজা নেয়, তোকে একটু খাটায়। সবাই তোকে অনেক ভালোবাসে বাবা। কি রে ইসমাত, আমি ঠিক বলিনি? রাকিব তো ঠিকই বলছে। হ্যাঁ, আমরা এই বাইরে থেকে শুধু শুধু জায়গা দিকে যাচ্ছি। ও বাবা, কাকে কষ্ট দিচ্ছ কাকে দিচ্ছ না এগুলো নিয়ে ভাবো নাকি? ভাবাই তো চায় না তোমাদের এত পরিবর্তন। আমি ঠিক করছি কোনো একটা ফ্রেন্ডের মেসেজে উঠবো। এই আমাকে একটা হোস্টেল ম্যানেজ করে দে না রে। এই তোদের হয়েছে কি? ওদের সাথে ঝগড়া হচ্ছে? ওই মহিলার মেয়ে মিষ্টি আর ভাতিজা রুশোর সাথে ঝগড়াঝাটি করেছিস নাকি? উফ আম্মা, ওদের সাথে আমাদের কোনো ঝামেলা হয় নাই। আর আমরা মিষ্টিপু আর রুশোকে কোনোদিন আমাদের থেকে আলাদা ভাবি নাই, আর ভাববো না। তুমিও ভাববা না। আচ্ছা, ভাবলাম না। তো রং ঢং করে হোস্টেলে যাওয়ার কথা হচ্ছে কেন? তোর বিয়ের পাত্রই বাড়িতে দেখতে আসবে, তার আগে তো আমি কোথাও যাচ্ছি না। এই বাড়িতে কোনো ঝামেলা করো না, দাদাভাই কি না কি মনে করবে। দাদাভাই কি মনে না করবে মানে? আন্দুর বাড়ি তো আমার বাড়ি, আর আমি কি ঝামেলা করছি? ঝামেলা সব করছে ওই মহিলা। যত সব উল্টাপাল্টা রান্না করছে, দুনিয়ার জিনিসপত্র কিনে আনছে দোকান থেকে। আমার ভাতিজাটাকে একবার শুষে খাচ্ছে। দোকানে যে কত বাকি হচ্ছে একমাত্র আল্লাহই জানে। আমি তো শুধু আমার মেয়ের পাত্র দেখতে আসবে এই আয়োজনটুকু করার কথা বলছি। এটা কি ঝামেলা? আর এই মহিলা যে 3 বেলা প্রত্যেক দিন ঝামেলা করছে, তার তুলনায় যে কিচ্ছু না। ফুম্মা, তোমার যা ইচ্ছা তাই করো, আমাকে থাকতে বললো না, আমি চলে যাব। ওই কথা কম বল, বেয়াদবি করবি না। কান খুলে শুনে রাখ, আন্দুকে নিয়ে কোনো উল্টাপাল্টা কথা বলবি না। ও মাটির মতো মানুষ, তোদেরকে নিয়ে ও কিছুই ভাবে না, অনেক ভালোবাসে। তোদের ধারণা ওর উপর চাপিয়ে দিবি না। আম্মা, এসব দেখা দেখি এই বাড়িতে করার দরকার নেই। তুমি এসব গ্রামে অ্যারেঞ্জ করো। আমি চলে আসব। তুমি যখন বলবা, যেভাবে বলবা, আমি একদম চলে আসবো, ঠিক আছে? তাই না? তুই কি আমাকে পাগল পেয়েছিস? তোর কথা আমি বিশ্বাস করব? শোন, আমি মাঝে মাঝে পাগলের অ্যাক্টিং করি, তাতে করে অন্যের আসল আচরণটা বুঝতে পারি, বুঝলি? আমি পাগল না। আর ওই মহিলা যতদিন এই বাড়িতে আছে, এই বাড়ি থেকে আমি সরছি না। ওই মহিলা মানে তুমি খালার কথা বলতেছো? জি। খালার সাথে তোমার শত্রুতা আমি কি নি? বেশি প্যাকর প্যাকর করবি না, যেটা বুঝিস না সেটা নিয়ে কথা বলবি না। এই মহিলা থেকে আমার ভাতিজাকে বাঁচাতে হবে। খালা কি করছে দাদা ভাইয়ের সাথে? কি করেছে? জাদুটোনা। ফুম্মা, জাদুটোনা কিভাবে করে? কেন বুঝিস না? এই যে উল্টাপাল্টা সব আজগুবি জিনিসপত্র রান্না করে, কি না কি মশলা দিচ্ছে, সবই তো আন্দু খায়। এইসব জাদুটোনা ফাদুটোনা কিচ্ছু হয় না। তাই না? তুমি ভুলে গেছো নুসরাতের কথা? ও জাদুটোনা করার পর কিরকম আচরণ পাল্টে গেল, যাকেই দেখতো মারতে যেত। হ্যাঁ ফুম্মা, আমার মনে পড়ছে, ওই নুসরাত আপাকে তো আমিও দেখছি। হ্যাঁ হ্যাঁ, নুসরাতের কেসটা আমারও মনে আছে। এখন বুঝতে পারছিস জাদুটোনা কত বড় একটা ব্যাপার? আচার আচরণ হাব ভাব সব পাল্টে যায়, আপনজনদেরকে শত্রু ভাবা শুরু করে। জাদুটোনা? দাদা ভাই, মানে কি এদের কি হলো? ঘোড়ার মতো লাফিয়ে চলে গেল। আয়, কথা তো শেষ করলাম না। হ্যালো, আমি যা শুনছি তুইও কি তাই শুনছিস? পাই টু পাই কানে বাজতেছে। আমি যা বুঝছি তুইও কি তাই বুঝছিস? একদম দাড়ি কমা সহ বুঝছি। আমি যা ভাবতেছি তুইও কি তাই ভাবতেছিস? তোর ব্রেইনের কার্বন কপি আমার ব্রেইনে ঘুরতেছে। তাহলে কেসটা কি রে? পুরাই জন্ডিস। তাহলে তো আমাদের কিছু করা উচিত। মিটিংটা অতীব জরুরি। আর্জেন্ট মিটিং, নাম তুই। আর্জেন্ট মিটিং এখনই। রুশোর রুমে তুই যা, রুশোকে মেন্টাল প্রিপেয়ার করে নিয়ে আয়, আমি মিষ্টিকে নিয়ে আসি। বস বস। ওভার। ওভার। তোর লজ্জা করে না? কি এমন স্কিল আছে তোর মধ্যে যে তুই নিজেকে হাসান রুশো খান বলিস?
তোর অ্যাক্টিং স্কিল দেখে যাদের সারনেম খান তারা নিজেদের সারনেম পাল্টে নেবে। তুই নিজের সাথে এরকম আচরণ কেন করছিস? দেখ, সব সময় তো দিন এক যায় না, সব কুত্তারই দিন আসে, তোরও সময় আসবে। তুই কেন ভুলে যাচ্ছিস রুশো? তুই আগামীর সুপারস্টার, মেগাস্টার, মেগাস্টার, সুপারস্টার, এগুলো হওয়ার মতো কি এমন ক্যাপাসিটি আছে তোর? তোর যে লেভেলের অ্যাক্টিং স্কিল, তুই আজীবন সিনেমায় ব্যাকগ্রাউন্ডের রোল আর টিভিসিতে পাসিং রোল করে বেড়াবি। তুই মেকআপ না তুলে ধরা খাস তোর প্যাথেটিক অভিনয়ের জন্য। তুই ধরা খাস তাও দাদা ভাইয়ের কাছে। তুই নিজেকে বলছিস তুই সুপারস্টার হবি। কি করতে চাচ্ছিস সেটা একটু পরিষ্কার করে বলতো। একটা বড় সমস্যার সমাধান করতে হবে, জটিল রহস্য, দুর্ধর্ষ প্রতিপক্ষ, লড়াই হবে আম্মা, লড়াই। না ভাই, কান্দেন না, আল্লাহ নিয়ার মালিক নিয়ে গেছে, চিরদিন তো বাইসে থাকে না ভাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চোরাশিতে ভাসি, বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালা ডাক দিয়ে যায়। জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়।